এটা হচ্ছে দ্বিতীয় তলার ভিতরের অংশ। দেখুন কি পরিপাটি, ঝকঝকে। আর সর্বশেষ ওইটি হচ্ছে তৃতীয় তলা। চলুন আমরা তৃতীয় তলা থেকে আবার দেখানোর চেষ্টা করি। ভিডিও করার জন্য চাচা আমাকে সাহায্য করতেছেন, গেট টেট খুলে দিচ্ছেন কষ্ট করে এসে। ফাইনালি একদম তৃতীয় তলায়। মাশাআল্লাহ। আমি উপরে আসার সাথে সাথেই এখানে যিনি চাচা আছেন উনি লাইটটি অন করে দিলেন। দেখুন কি সুন্দর। আর উপরের অংশ যদি আমরা দেখি তাহলে এমনটাই দেখতে। আর তৃতীয় তলা থেকে আমরা দ্বিতীয় এবং প্রথম তলা যদি দেখতে যাই তাহলে এই হচ্ছে দৃশ্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভদ্রলোককে, মোহাম্মদ আলী সরকার যিনি, ওনাকে প্রচুর ধন সম্পত্তির মালিক বানিয়েছেন, বেশ মনটাও দিয়েছেন। শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে তিনি এই পুরো মসজিদটা তৈরি করেছেন। এদিকেও সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা। যেমন তিনি সম্পদশালী তেমন তার মন এবং রুচিশীল। ওনার রুচির প্রশংসা করতে হয়। তো আমি আস্তে আস্তে এখন নেমে যাই তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে প্রথম তলায় গিয়ে আসরের নামাজ জামাতের সহিত আদায় করে নিব। আজান হচ্ছে, এখন আমি নামাজ পড়ে নেব। নামাজ পড়ে মসজিদের বাকি অংশ এবং ইনফরমেশন আপনাদের দেবো ইনশাল্লাহ। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে লাইটগুলো অন করে দেওয়া হয়েছে। দেখুন এখন কিন্তু অনেকটাই সৌন্দর্য বেড়ে গেছে মসজিদের। আলহামদুলিল্লাহ, আসরের নামাজ জামাতের সহিত আদায় করে নিলাম। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সুতরাং অন্ধকার হয়ে গেছে চারদিকে।
আহ, সামনের যে লাইটগুলো আছে এইগুলো অন করে দেওয়া হয়েছে, দেখুন কি সুন্দর। আর যারা রাতের দৃশ্য দেখতে চান, একদম মনোরম ঝলমলে দৃশ্য দেখতে চান, তারা কিন্তু মাগরিবের নামাজের পর আসবেন। বিকালে আসলে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর হচ্ছে একদম ঝলমলে আলোর ঝলকানি দেখতে পারবেন এই মসজিদের। মসজিদের নিচতলা, উপরের তলা এবং তিনতলা সবগুলো দেখলাম, এর সৌন্দর্য, লাইটিং এবং কারুকার্য। এখন চলে যাব, তবে চলে যেতে যেতে আমি ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2012 সালের সেপ্টেম্বর মাসে। সো মসজিদ 2020 সালের 2 আগস্ট উদ্বোধনের আগের দিন এই মসজিদ যিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন, মোহাম্মদ আলী সরকার, উনি ইন্তেকাল করেন, মারা যান। ওনার সেই সৌভাগ্য হয়নি নিজের প্রতিষ্ঠা করা মসজিদে নামাজ পড়ার। আর ওনার অবর্তমানে ওনার ছেলেরা আসলে পরবর্তীতে এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে ফেলেন 2021 সালের 2রা এপ্রিল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পুরো মসজিদটি। তো তখন থেকেই আসলেই দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এই মসজিদ দেখার জন্য এবং নামাজ আদায় করার জন্য। প্রচুর লোকের আগমন হয় এখানে। সো আজকের মতো আমি এখানেই শেষ করে দিই ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর শেষ করার আগে এই বৃষ্টি স্নাত মসজিদটি আবার আপনাদের আরেকবার দেখিয়ে নিচ্ছি।